গাইস, আজকে আমি আমার স্বাদের গিফট রিভিল করব। দেখো তোমরা, মানে আমার মনে নেই কে কি দিয়েছে, কিছু কিছু মনে আছে, যেগুলো যেগুলো মনে আছে সেগুলো বলবো, আর যেগুলো মনে নেই সেগুলো যারা এই ভিডিওটা দেখবে তারা কমেন্ট করে জানিয়ে দিও কে কি দিয়েছে, ঠিক আছে? দেখি দাও, প্রথমেই দেখাচ্ছি, এটা আমার বাপের বাড়ি। আমার মুখটা কি আসছে? এটাও খুব সুন্দর হয়েছে, ওই শিবরাত্রিতে এটা নিয়ে খুব সুন্দর হয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে। ওটা গণেশ দিয়েছে, ক্যাট ক্যাট নাকি ওটা? আমার কাছে 30 টাকা নিয়ে হয়েছে, কি মা গণেশ দিয়েছে আমাকে ওটা। ওই তো বলে কাকিরাটা দেব না। এবার আমি হাতে তুলে নিলাম, দেখো একটা শাড়ি, আর এই শাড়িটার ছাপাটা খুবই সুন্দর। আমার সঠিক মনে নেই এই শাড়িটা কে দিয়েছে। যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো, মানে যে এই শাড়িটা দিয়েছো, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা দিয়েছে মনে হয় আমার কাকি শাশুড়ি, ভীষণই সুন্দর। দেখছো আমি এই যে কটা শাড়ি বা কিছু সরাচ্ছি তার মধ্যে আলতা সিঁদুর, যেহেতু আমার এটা স্বাদের ভিডিও, মানে স্বাদের গিফট রিভিল ভিডিও, তার মধ্যে তো আলতা সিঁদুর থাকবে। এখানে সব প্যাকেটেই প্রায় কি সবের মধ্যেই আলতা সিঁদুর ছিল। মা ওদিকে একটা প্যাকেট দেখাতে যাচ্ছিলো, আমি বললাম ওটা এখন দেখাবো না, ওটা ভিডিওর লাস্টে দেখাবো। আর এখানে দেখো শাড়ির সঙ্গে সায়া ব্লাউজ সব দেওয়া ছিল, আমার এটা দেখানো হয়ে গেছে, তাই আমি ভাবছি এটা তাড়াতাড়ি করে ঢুকিয়ে রাখি। চলো এই প্যাকেটটা খুলে দেখা যাক এর মধ্যে কি আছে দেখি। ও, এর মধ্যে আরো একটা শাড়ি, এই শাড়িটাও কে দিয়েছে আমার সঠিক মনে নেই। আসলে ব্যাপারটা হয়েছিল এমন, স্বাদের দিন আমি মানে একবার এদিকে একবার সেদিকে ছিলাম, তো আমি সঠিকভাবে দেখিনি যে কে কোনটা দিয়েছে, তাই আজকে ভিডিও করার সময় আমি বুঝতে পারছি না কে দিয়েছে। কিন্তু এই শাড়িটা আমার দিদি দিয়েছিল, আমার দিদির শাশুড়ি যখন এসেছিলো আর সোনামা এসেছিলো আর জায়াবু, তখন দিদির শাশুড়ি আমার স্বাদে আশীর্বাদ করার সময় এই শাড়িটা হাতের মধ্যে দিয়েছিল, তাই আমার এটা খেয়াল আছে, এটা আমার দিদি দিয়েছিল। এই শাড়িটা খুব সুন্দর, আর দেখো কালারটাও কিন্তু খুব মিষ্টি এই শাড়িটার। এই যে সবাই এত ভিডিও এডিট করে, প্রত্যেকদিন ভিডিও আপলোড করে, আমি বুঝি না সবাই এডিটটা করে কখন। আমি এই ভিডিওটা প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ হলো, 4 সপ্তাহ হলো, 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হয়ে গেল ধরে এডিটই করে যাচ্ছে। এই কারণে আমার মনে হয় ফোনের স্পেসও থাকে না। আর যাই হোক, ফালতু কথা না বলে আসল কথায় আসি। আসল কথাটা এটা হলো যে ওই শাড়িটা কে দিচ্ছে আমার ঠিক খেয়াল নেই, মানে আমার মনে নেই, আমি ঠিক দেখিনি। আর এখন আর একটা প্যাকেট বের করলাম, দেখো এখান দিয়ে আলতা সিঁদুর বের করলাম। এই শাড়িটা দেখি, এতে কি কোন শাড়িটা আছে। ও, এটা আগে তোমাদের দেখিয়েছি, এই শাড়িটা নাকি দেখায়নি, এখনই বের করলাম। এটা আমাদের পাশের বাড়ি একজন দিদা ঠাম্মা আসে, উনি আমাদের ফুল দেয় প্রত্যেক দিন, উনি এই শাড়িটা দিয়েছে। এই শাড়িটা খুব সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। আমার ঠিক এটা খেয়াল ছিল না যে এটা কে দিয়েছে, পাশ দিয়ে আমার যা তখন বলে দিচ্ছিলো এটা উনি দিয়েছে, তাই আমার মনে পড়লো। আর আমি এখন বললাম চলো দেখা যাক আবার নেক্সট কি শাড়ি দেখি, এটা কে দিয়েছে। এটাও আমার মনে হয় না খেয়াল আছে এটা কে দিয়েছে, কিন্তু শাড়িটা খুব সুন্দর। দেখো তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আরও একটা কথা, তোমাদের কোন শাড়িটা বা কোন গিফটটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কি আমার মতো এতটাই লেজি? একটা ভিডিও এডিট করতে প্রায় 1.5 থেকে 2 মাস লেগে যায়। আমার 1.5 থেকে 2 মাস না, আমার মনে হয় 4 মাসও লেগে যায়। চলো আরও একটা প্যাকেট বের করেছি, এই প্যাকেটের মধ্যে একজন মিষ্টি দিয়েছিল। এই শাড়িটা আমার মনে হয় যতদূর সম্ভব এটা প্রদীপ দ্বারা দিয়েছে। দেখো শাড়িটা কি সুন্দর, অপূর্ব হয়েছে, শাড়িটা খুব সুন্দর, মানে যেমন কালার তেমন শাড়িটা খুব সুন্দর হয়েছে। চলো এরপর নেক্সট প্যাকেট খোলা যাক, চলো। এইটা দিয়েছে জয়িতা, আমার হোস্টেল বান্ধবী, এটা দিয়েছে জয়িতা। আমি এটাও ঠিক আমার খেয়াল ছিল না, এটাও আমার পাশ দিয়ে যা বলে দিচ্ছে যে এটা জয়িতা দিয়েছে। আর এর মধ্যে হচ্ছে এটা আলতা সিঁদুর রয়েছে, আর এটা জয়িতার মা মানে কাকি দিয়েছে। আমার এখানে নাইটি খুব সুন্দর, দেখো কালারটা কিন্তু খুব মিষ্টি, এই নাইটিটার কালারটা খুব সুন্দর।
চলো তবে আরও একটা প্যাকেট খোলা যাক। ও এটার কালারটা আলাদা, কিন্তু আমি সাদে কিন্তু বেশিরভাগ হলুদ শাড়ি পেয়েছি, আর হলুদ নইলে লাল। এইটাও একটা হলুদ আর লাল মিক্স আপ শাড়ি। এই শাড়িটা আমার কে দিয়েছে আমারও মনে নেই, আমার জায়েরও মনে নেই, তা আমি মেনশন করতে পারলাম না। ভিডিওটা যদি সে দেখে থাকো বা তিনি দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, কারণ শাড়িটা খুবই সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছে শাড়িটা। চলো তবে আর একটা প্যাকেট খোলা যাক, দেখি এতে কি আছে। এই যে একটা শাড়ি, যেটা সব থেকে ইউনিক কালার আর সব থেকে আলাদা আমি পেয়েছিলাম সাদে। এই শাড়িটা দিয়েছিল আমার বাতাসি দি, মানে মাসির মেয়ে, ছোটো মাসির মেয়ে, আর তার সঙ্গে একটা নাইটিও দিয়েছিল। নাইটিটাও খুব সুন্দর আর শাড়িটা তো খুবই সুন্দর, কারণ শাড়িটার কালারটা সব থেকে আলাদা। আমি সাদে বেশিরভাগ, তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো দেখবে আমি সাদের লাল আর হলুদ এই শাড়ি বেশিরভাগ পেয়েছি। এই কালারের শাড়ি আমি পাইনি, মানে সাদে মনে হয় সাদে কি নতুন বিয়ে হলেও সবাই লাল আর হলুদটাই দেয়, তাই সেই হিসেবে সবাই আমাকে দিয়েছে, কিন্তু এই কালারটা আলাদা হয়েছে আমার, তাই আরও বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এই শাড়িটা মনে হয় আমার চায়ের বাপের বাড়ি থেকে দিয়েছিল। প্রায় আমার সব গিফট দেখানো হয়ে গেছে দেখো। আর এই পাশে কয়েকটা সুতির শাড়ি রয়েছে, এগুলো আমার খেয়াল নেই যে কারা কারা দিয়েছে, তাই আমি বলছি যে আমার মনে নেই যে এই শাড়িগুলো কে দিয়েছে। হ্যাঁ এইটা আমার মনে আছে, এটা আমার সেজে মাসি দিয়েছে। সে বিকি এসলো, বিকির বউ আর আমার দাদা এসেছিলো, ওরা আমাকে দিয়েছে। দেখো শাড়িটা কি সুন্দর, কি অপূর্ব শাড়িটা লাগছে। একা চিঠি একা একা সাইয়া 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 সাইয়া। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা। এটা দিয়েছিল আমাদের কাকি, মানে আমাদের পাশেই থাকেন চিনু কাকি, উনি দিয়েছিলেন। উনি আর ওনার বৌমা এসেছিলো, উনি দিয়েছিলেন। এটা বেডশিট, এটা কিন্তু শাড়ি না, এটা ভীষণ সুন্দর। আর দেখো বন্ধুরা আমার সব গিফট রিভিল করা হয়ে গেছে, মানে যা যা ছিল সব তোমাদের দেখানো হয়ে গেছে। আরও একটা রয়েছে যেটা আমাকে মা দিল, বললো এটা কিন্তু তুমি দেখাওনি। তখনই আমার মনে পড়লো হ্যাঁ এটা তো দেখাতেই হবে। এটা আমার সাথে সব থেকে স্পেশাল গিফট, যেটা আমার খুবই পছন্দ, আর এটা আমার খুব কাছে একটা মানুষ দিয়েছে। দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে পেন্সিল স্কেচ, যেটা আমার দাদার বান্ধবী করে দিয়েছে, রিতিশা তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার কাছে এটা সব থেকে স্পেশাল গিফট। থ্যাংক ইউ সো মাচ। আর বন্ধুরা তোমরাও কিন্তু জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর এই স্কেচটাও কেমন লাগলো।